পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রেলপাড়ের হাজিনগর এলাকায় আবারও সিবিআইয়ের অভিযান। ঠিক 3 দিনের মাথায় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির অভিযানকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিংয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া রানী খাতুন এবং মোহাম্মদ বিলালকে নিয়ে এদিন সকাল থেকেই হাজিনগরের বিভিন্ন এলাকায় সিবিআই দলের অভিযান চালায়। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। প্রসঙ্গত গত রবিবার আধিকারিক মুকেশ কুমারের নেতৃত্বে 4 সদস্যের সিবিআইয়ের একটি দল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে হাজিনগরের একটি বাড়িতে অভিযান চালায়। সেই বাড়ির বাসিন্দা রানী খাতুন ও মোহাম্মদ বিলাল নামে এক দম্পতিকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, এই দম্পতি এলাকার বিভিন্ন অংশে গরিব মেয়েদের বিয়ের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের বিক্রি করে দিত। এর পেছনে বড় একটা চক্র রয়েছে। জানা গিয়েছে 2024 সালে বর্ধমানে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছিল। রেলপাড়ের একটি মেয়েকে সেখানে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অভিযোগ বিয়ের মাত্র 2-3 দিনের মধ্যে তাকে অন্য একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেই মেয়ে কোনো ক্রমে পালিয়ে রায়না থানায় আসে, অভিযোগ দায়ের করে, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ না হওয়ায় তিনি কলকাতা হাইকোর্টে আবেদন জানান। আদালত বিষয়টি গুরুত্ব বিবেচনা করে তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেয়। গ্রেপ্তার করার পরের দিন অর্থাৎ সোমবার দম্পতিকে কলকাতা হাইকোর্টে পেশ করা হয়। এরপরে আদালতের নির্দেশে সিবিআই তাদের হেফাজতে নেয়। 2 দিন ধরে দম্পতিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের আধিকারিকরা। আরও তথ্য প্রমাণাদি সংগ্রহ করার জন্য ধৃত দম্পতিকে নিয়ে আসানসোলের রেলপাড়ের হাজিনগরে আসে সিবিআইয়ের দল। সিবিআইয়ের আধিকারিকরা মনে করছে এই দম্পতির পেছনে মানব পাচারের বড় কোনো চক্র রয়েছে। এখনও পর্যন্ত বহু মেয়েকে বিয়ের নামে বিক্রি করা হয়েছে বলে সিবিআইয়ের আধিকারিকরা মনে করছেন। জানা গিয়েছে রেলপাড়ের বালু ময়দান, মকু মহল্লা, হাজিনগর এবং বাবুতলাও এলাকায় মানব পাচারের একটি নেটওয়ার্ক বা চক্র সক্রিয় রয়েছে। সিবিআই দম্পতির সূত্র ধরে সেই চক্রের সদস্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সুমনদা, সুমনদা, সরো 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 সরো।